হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, থাম্বনেল আপনারা দেখেছেন, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। এনপিসিআই, আরবিআই, এটা দুটো সংস্থা যাদের নিয়ে আমরা অনেক ভিডিও নিয়ে আসি, সেই জন্য কিন্তু এই দুটো সংস্থার নামই লিখেছি। অ্যাকচুয়ালি ভারত সরকার, আপনারা, আমরা এবং আরও বিভিন্ন রেগুলেটরি বডি মিলে ভারতকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভারতের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ আমরা জানি সেই সময়ের কথা, ইতিহাসে পড়েছি, প্রায় 200 থেকে 250 বছর আমরা কিন্তু আমাদের উপরে রাজত্ব করেছিল ইংরেজরা, আর আমরা গোলাম হয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওটা আমরা আবার আলোচনা করব কিভাবে গুগল তার মনোপলি দিয়ে আবার ভারতকে গোলাম বানানোর চেষ্টা করছে, আপনাদেরকে আমাদের গোলাম বানানোর চেষ্টা করছে। আমরা আলোচনা করব আরবিআই বা এনপিসিআই কিভাবে আমাদের ফিল্ডে, বিভিন্ন মানুষ তার বিভিন্ন ফিল্ডের দিক থেকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে বিষয়ে বিভিন্ন ফিল্ডের মানুষ বিভিন্নভাবে আলোচনা করে থাকে। আমরা আরবিআই আর এনপিসিআই এর কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা সাথে থাকুন, সাথে সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু লম্বা হতে পারে। কেন বন্ধুরা? কারণ গুগল একটা বড় প্রোডাক্ট, সে তার মনোপলি কিভাবে কায়েম করার চেষ্টা করছে আমাদের ওপরে, আপনাদের ওপরে। আলটিমেটলি আপনার কেনা চাল, ডাল, তেল, আপনার কেনা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এর এফেক্ট কিন্তু পড়তে চলেছে। আর আমরা যদি এবারেও কিছু না করি, ভারত সরকার যদি কিছু না করে, তাহলে কিন্তু আবার আমরা কিন্তু সেই গোলামির ভেতরে চলে যেতে পারি। কিভাবে? ভিডিওটা স্কিপ না করে দেখুন। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, বিভিন্ন স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, টাইম টু টাইম প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে, যেটা আপনার জন্য ভালো, ভারতের ব্যাংকের জন্য ভালো, ভারতের কাস্টমারের জন্য ভালো, আর আলটিমেটলি স্বনির্ভরতা, নিজের তৈরি প্রোডাক্টের উপরে জোর দেওয়া। যেমনটা এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতের নিজস্ব প্রোডাক্ট, আপনার নিজস্ব প্রোডাক্ট, আর তার প্রোডাক্টের মধ্যে রুপে, ইউপিআই, এইপিএস, এনএসসিএইচ, আরও ফাস্ট্যাগ, আরও অনেক কিছু আছে যেটাকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্যাংকিং সিস্টেম মনে করলেই একটা রেভলিউশনের সময় আমরা জানি, যখন ডেবিট কার্ড এসেছিল, তারপরে ক্রেডিট কার্ড এসেছিল। বন্ধুরা, এই ক্রেডিট কার্ডে আরবিআই নতুন কিছু ইমপ্লিমেন্ট করেছে, পোর্টিং সিস্টেমের কথা বলেছে, সেই নিয়ে আমরা আলোচনা করব এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক ফিনকেয়ারকে কিভাবে নিজেদের মধ্যে নিয়ে নিল, বা এই ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক কিভাবে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ হয়ে গেল। আরবিআই কিন্তু সেটাকেও অ্যাপ্রুভ করেছে। আর এই সমস্ত যে স্টেপ, সেটা আপনার, আমার, ভারতের উন্নতির জন্য, উন্নতির পথের একটা স্টেপ। বন্ধুরা, আপনার পোর্টিং সিস্টেম জানেন, মোবাইল নাম্বার পোর্ট আসার পরে কম্পিটিশন কিন্তু আরো বেড়েছে। আর মার্কেটে যদি মনোপলি ক্রিয়েট না করতে হয়, সেই মনোপলির শিকার ভারতবাসী বা আপনাদের সাধারণ মানুষকে না হতে হয়, তাহলে কম্পিটিশন কিন্তু খুব দরকারি। আর এখানেই চলে আসে পোর্টিং সিস্টেম। বন্ধুরা, ভারতের মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে একটা টাইম হবে যখন এনপিসিআই প্রোডাক্ট রূপে ভারতের বাইরে গিয়েও তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রোভাইড করবে, সার্ভিস দেবে। যেমন এখনটা আমেরিকান কোম্পানির ভিসা, মাস্টার কার্ড আমাদের দিয়ে থাকে, অসুবিধা নেই, সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে অবশ্যই সার্ভিস দিয়ে থাকে। কিন্তু যতদিন রুপে ছিল না, এনপিসিআই ছিল না, তখন পুরো নির্ভরতা ভিসা বা মাস্টার বা আমেরিকান এক্সপ্রেস বা অন্যান্য কোম্পানি, আরবিআই যাদের মান্যতা দিয়েছে, তাদের উপর নির্ভর করে চলতো। রুপে আসার পরে অবশ্যই আরবিআই, এনপিসিআই চেষ্টা করবে, আপনি, আমি চেষ্টা করব সেই ভারতীয় প্রোডাক্টকে বেশি প্রমোট করার। এখানেই চলে আসছে পোর্টিং সিস্টেম। বন্ধুরা, শুরুটা ক্রেডিট কার্ড দিয়ে হলো। এক্সিস্টিং বা নতুন যে ক্রেডিট কার্ড ইস্যু হবে, সেখানে ব্যাংকে অপশন দিতে হবে। অলরেডি এইচডিএফসি ব্যাংক দিয়ে দিয়েছে যে কার্ড সিলেক্ট করতে পারবে কাস্টমার নিজে, কোন ভেরিয়েন্ট আপনি নিতে চান। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেবল, ইন ফিউচার ডেবিট কার্ডের ক্ষেত্রেও চলে আসবে। কি সেটা? ক্রেডিট কার্ড অ্যাপ্লাইয়ের সময় আপনি ব্যাংকে গিয়ে করেন বা অনলাইন করেন, সেখানে অপশন আসবে ড্রপডাউনের মাধ্যমে, ভিসা নিতে চান, মাস্টার নিতে চান, রুপে। আর ভারতবাসী হিসাবে ম্যাক্সিমাম পার্সেন্টেজ রুপেই সিলেক্ট করবে। আর যারা এক্সিস্টিং কাস্টমার, তারা কিন্তু তাদের যে টাইম পিরিয়ড আছে, এক্সপায়ারি ডেট, মান্থ, ইয়ার যাই থাকুক, সেটা এক্সপায়ারি হওয়ার পরে যখন রিইস্যু হবে তার ক্রেডিট কার্ডটা, তখন কিন্তু তার কাছে অপশন দিতে হবে যে আপনি এখন কি কার্ড নিতে চান। নাম্বার চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে, ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আর ভারতবাসী হিসাবে আমরা রুপেকেই বেশি প্রেফার দেব। কেন? একটু পরে গুগল নিয়ে যখন আলোচনা করব, টের পেয়ে যাবেন যে স্বনির্ভরতা বা আত্মনির্ভর ভারতের কেন দরকার, কেন ভারত সরকার এত প্রমোট করছে, এত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নাহলে কিন্তু আবার সেই 200-250 বছরের, অবশ্য তখন ফিজিক্যালি গোলামি ছিল, এবার কিন্তু ডিজিটালি গোলামির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এখানে অবশ্যই ভারত সরকারকেও নজর রাখতে হবে, করাপশন ফ্রি ভারত। আর নেতা মন্ত্রী বা যাদেরকে সেবা করার কথা, তারা যে পরিমাণে টাকা এদিক ওদিক করে যেভাবে ভারতের বাইরে নিয়ে গিয়ে মস করছে, সেগুলোর থেকে আটকাতে হবে। কারণ ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার আমার সুরক্ষার সাথে সাথে করাপশনের যে টাকা, সেগুলোকেও আটকানোর প্রচুর দরকার।
বন্ধুরা এবার স্ক্রিনশটটা, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক আর ফিনকেয়ার ফাইন্যান্স ব্যাংক মার্জ হয়ে গেল। আরবিআই সেটাকে অ্যাপ্রুভ করেছে এবং বিজনেসের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে যখনই একা একা না পারা যায়, অবশ্যই আরেকজনের হাত ধরে এগিয়ে যাওয়া উচিত। একদম কলাপস করে যাওয়া, একদম দিওয়ালি হয়ে যাওয়ার থেকে মার্জ করে যাওয়া ভালো। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক এখন থেকে কিন্তু এইউ ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ হয়ে গেল এবং এইউ ফাইন্যান্স ব্যাংক ব্রাঞ্চ হিসাবেই জানা যাবে। এটাও কিন্তু আরবিআই অ্যাপ্রুভ করেছে এবং এই ইনফরমেশনটা আপনাদের এই জন্য দেওয়া হলো যে এর পরের পার্টটা যে আমরা আলোচনা করতে যাচ্ছি সেখানে এই রেফারেন্সগুলো কিন্তু কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের দিকে আরেকটু আমি ঘুরে বসলাম, টেবিলে কাজ করছিলাম। বন্ধুরা গুগল একটা ছোট্ট প্রোডাক্ট, নাম তাই না, কয়েকটা অক্ষর। গুগলের প্রোডাক্ট স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আপনারা। যদি গুগলের প্রোডাক্ট আমরা দেখতে যাই বন্ধুরা, প্রচুর প্রোডাক্ট কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে শুরু করে আমরা যে কয়েকটা জানি, জিমেল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে প্রোডাক্টের কিন্তু ছড়াছড়ি। আর সেই প্রোডাক্টগুলো আসলে গুগল তাদের ব্যবসার জন্য বিভিন্ন দেশে এন্ট্রি করে এবং প্রথমে যেমনরা ইংরেজ এসেছিল ব্যবসা করতে, তারপরে মনোপলি ক্রিয়েট করার চেষ্টা করে। সেই মনোপলিগুলো কিরকম স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টের, সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের নির্ভরশীলতা অতিরিক্ত, আর এই অতিরিক্ত নির্ভরশীলতার সুযোগ নিয়ে গুগল কিন্তু এবার তার মনোপলি ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিয়েছে। গুগলের যে অ্যান্ড্রয়েড, যে কোনো স্টার্ট আপ আসে, যে কোনো নতুন ভারতের কোম্পানি বা বিদেশি স্টার্ট আপ যখন আসে, কিছুদিন পরে দেখা যায় গুগল সেগুলোকে কিনে নিচ্ছে। কারণ এই এক নায়কতন্ত্র কায়েম করার জন্য সবার উপরে কন্ট্রোল থাকাটা সব থেকে বেশি জরুরি। বন্ধুরা এই এক নায়কতন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সিসিআই, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সিসিআই প্রায় 1300 সামথিং কোটি টাকা গুগলের উপরে পেনাল্টি লাগিয়েছে। কেন? গুগলের মনোপলি থেকে ভারতকে বের করার জন্য। গুগল মনোপলি করার চেষ্টা করছিল। আপনারা জানেন রিসেন্ট খবর, গুগলের প্রায় অনেকগুলো ইন্ডিয়ান যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের কাছ থেকে 30% ইনকামের হিসাব চেয়েছে, মানে ইনকামের পার্সেন্টেজ চেয়েছে। কতদূর সঠিক বন্ধুরা? বন্ধুরা গুগল আমাদের যে ইউটিউবে আমরা ভিডিও বানাই, সেই ভিডিও বানায় যারা, তাদের ইনকামের 45% গুগল কিন্তু রেখে দেয়, বাকিটা আপনাদের কাছে আসে। আপনারা জানেন যে প্রোডাক্ট গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা প্রমোট করি, আমরা মানে বড় বড় শাদি.com টাইপের বিভিন্ন কোম্পানি, তাদের 18% জিএসটি নেয় ভারত সরকার। তারপরেও ট্যাক্সেবল স্ল্যাবে যাওয়ার পরে একটা ভালো পার্সেন্টেজ, 10% হতে পারে, 20%, 30% পর্যন্ত কিন্তু ট্যাক্স নিয়ে নেয় ভারত সরকার। এবার একটা ধরুন কোনো প্রোডাক্ট বিক্রি করলো, প্রোডাক্ট মানে সার্ভিসও হতে পারে, কোর্সও হতে পারে, ঠিক আছে? গুগল বলছে এই সমস্ত তোমার যা রেভিনিউ আসবে তার উপরে 30% আমাকে দিতে হবে। কেন? তুমি তো অ্যাপ ডেভেলপমেন্টের সময়, অ্যাপ যখন তোমার লিস্ট করছে তখন চার্জ নিয়ে নিচ্ছ। তুমি ইনকামের থেকে যে রেভিনিউ ইনকাম আসে সেখান থেকে 45% রেখে দিচ্ছ। আবার তোমার ইনকামের যে পেমেন্ট হচ্ছে, গুগল তো দেখতে পাবে। যখন মোবাইল অ্যাপ্লিকেশন আমরা পারচেস করি তখন কিন্তু পেমেন্টটা গুগল দেখতে পাই, পেমেন্ট গেটওয়ে দেখতে পাই। সেখানে বলছে তুমি যা ইনকাম করবে তার 30% আমাকে দিয়ে দিতে হবে। তাহলে সরকারকে দিল 18% প্লাস 10, 20, 30%, মানে 30-40% সরকারকে দিয়ে দিল, 30% গুগল নিয়ে বেরিয়ে গেল। তাহলে যারা ক্রিয়েটার, যারা ব্যবসা করছে তারা কি চুষবে? বন্ধুরা এই জায়গা থেকে আপনাদের বেরোতে হবে। যেমনটা এক্সাম্পল দিই, দেখবেন আমরা ভিডিও বানাই আপনাদের জন্য, অবশ্যই আপনারা দেখুন, ভালোবাসা দিন, কিছু কমেন্টসের আমরা কড়া জবাব দিই। কেন? কারণ এটা ট্রেন্ডিং হয়ে গেলে উল্টোপাল্টা কমেন্ট করতে আবার সে চলে আসবে, আমরা তখন কড়া জবাব দিই। রেফারেন্সের জন্য বলি, এই যে আমরা কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, এনপিসিআই যেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করছে, বন্ধুরা ওটা ব্লক করছে সঠিক কারণে, অবশ্যই ব্লক করতে পারে, কিন্তু ব্লক করাটা যদি ট্রেন্ডিং হয়ে যায় তাহলে 3500 থেকে 5000-এর প্রোডাক্ট কিন্তু আপনাকে বারবার কিনতে হবে, সেই জন্য বিরোধিতা করা দরকার। এই গুগলের ক্ষেত্রেও ঠিক তাই। ভারতের স্টার্ট আপ, ভারতের ব্রেনকে কাজে লাগিয়ে এই গুগলের সাবস্টিটিউট তৈরি করতে হবে। আমাদের শত্রু দেশ হিসাবে পরিচিত, তবুও চীন কিন্তু অনেকটাই স্বাবলম্বী এইসব ক্ষেত্রে, গুগলকে এন্ট্রি করতে দেয় না, আর এই জন্য ওখানে গুগলের মাতব্বরি চলে না। বন্ধুরা ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সিসিআই থেকে, তারপরে স্ক্রিনশটগুলো দেখুন, মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কেস পৌঁছেছে এবং এখনো শুনানি হবে। এবং গুগল বলেছে আবার সেগুলোকে ডিলিস্ট করেছিল, সেগুলো রিলিস্ট করে দিয়েছে, কিন্তু গুগলের যে বিজনেস প্ল্যান 30% দিতে হবে। বন্ধুরা এই জায়গায় আসে সাবস্টিটিউট, একনায়কতন্ত্রের থেকে বেরিয়ে আসার। বন্ধুরা আপনাদের সাথে আমরা কোনো সার্ভিস দিচ্ছি, আপনি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিচ্ছেন, এক্সাম্পল আমরা একটা চার্জ নিয়ে নিলাম, ওকে, তারপরে আমরা কি বলতে পারি যে আপনি ইনকাম যা করছেন তার উপর আমাকে 30% দিতে হবে? এটা অন্যায় না? গুগল সেটাই করার চেষ্টা করছে। তোমার ওই 45% রেভিনিউ নিয়েও যদি না পোষায়, তুমি যখন অ্যাপ লিস্ট করছে তখন একটা চার্জ নাও, এখন তো নাও, সেটা একটু বাড়াতে পারো। তুমি ওই ইনকামের প্রতি আবার 1-2% বাড়াতে পারো। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো সেটাও করা উচিত নয়, 45% প্রচুর বন্ধুরা,
কোটি কোটি টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে রেভিনিউ থেকে ওই গুগল। পরিশ্রম কিন্তু আপনার, শুধু প্ল্যাটফর্মটা গুগল দিয়েছে, ইউটিউব দিয়েছে। আসলে এই সব একই মালিকের হয়ে যাওয়াতেই এক নায়কতন্ত্রটা বেশি হচ্ছে। বন্ধু, এই জায়গাতে সরকারকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। আপনাদের মতো ব্রেনকে সবাই সুন্দর পিচাইকে শুধু বসিয়ে রেখে বাস পুরো তার পরের পার্টটা পুরো ইকোনমি কন্ট্রোল করার চেষ্টা। ভারতের ডিজিটাল যে স্বাধীনতা সেটা কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ইনকাম করবেন আপনি, ইনভেস্টমেন্ট আপনার, পরিশ্রম আপনার। সরকার আর গুগল মিলে মোটামুটি 70-80% নিয়ে নেবে। বন্ধুরা, বিরোধিতা করুন। আর আমি সরকারকে বলবো, আপনাদের মাধ্যমে আপনাদেরকে বলবো, আমার এই ছোট্ট চ্যানেলের কথা বিশাল দূরে এগিয়ে যাবে তা নয়, কিন্তু কিছুদিন নিউজ দেখার পরে মনে হলো আপনারা যারা আমার ভিউয়ার অল্প সংখ্যক, তাদেরও জানা উচিত দেশের এই পয়সা যদি এইভাবে বাইরে বেরিয়ে যেতে থাকে গুগলের মাধ্যমে ইললিগাল ভাবে, তাহলে কিন্তু তার চাপ আপনাকে উপরেও পড়বে। কারণ যখনই সেই সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো দেখবে যে এত টাকা বেরিয়ে যাচ্ছে, আমাদের লস হচ্ছে, তাহলে প্রেশার পড়বে আপনার উপরে। কেন? কারণ কিনছেন আপনি। আর যখনই সেই সার্ভিস প্রোভাইডার কোম্পানি বা যে কিনছে তার উপরে প্রোডাক্ট পড়বে, সে যে ব্যবসা করে, চালের ব্যবসা হতে পারে, ডালের ব্যবসা হতে পারে, কারণ যে প্রোডাক্টটা ইউটিউবে কোনো কোর্স কিনছে, তাহলে যে বাচ্চাটা কিনছে তার বাবা কোনো ব্যবসাতে আছে না। তো ছেলের জন্য যদি 30% পয়সা বেশি দিতে হয় কোনো কোর্স কেনার জন্য, তাহলে সে যখন চাল বা ডাল বিক্রি করছে 30% আবার চাপিয়ে নেবে পয়সাটা, কারণ তুলতে হবে তো। কিনছেন কে? আপনি। আলটিমেটলি লাস্ট আমরা আপনারা পর্যন্ত কিন্তু সেটা বেয়ার করতে হবে। আর এর থেকে বেরোনোর জন্য ভারত সরকারকে, বিভিন্ন স্টার্ট আপকে, এই গুগল, এই ইউটিউব, যেমন ফোনপের মাধ্যমে প্লে স্টোর এসছে, এভাবে সব কিছুর সাবস্টিটিউট থাকা উচিত। আর স্বনির্ভর ভারত, আমি প্রধানমন্ত্রী মোদীজির কাছে বলবো, এই সমস্ত গুগলের যে প্রোডাক্ট পুরো দুনিয়াতে পৌঁছে যাওয়ার যে রাস্তা, গুগল সার্চ ইঞ্জিন বা গুগলের এই প্রোডাক্ট, তার সাবস্টিটিউট তৈরি করার চেষ্টা করুন, শুধু স্যাটেলাইট নয়। আর স্যাটেলাইট পাঠানোগুলো যদি তার প্রথম স্টেপ হয়ে থাকে, অনেক অনেক ধন্যবাদ। ভারতবাসী হিসাবে আমরা চাইবো যে গুগলের সাবস্টিটিউট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনে এনে ওদের সাথে টক্কর দিয়ে চলতে হবে। যদি চীন পারে, ভারতও পারবে। শুধু ইকোনমিকে চীনের কাছাকাছি বা চীনের ওপরে নিয়ে যাওয়া আমাদের একমাত্র লক্ষ্য নয়। কারণ কোনো মডেল যদি ভালো হয়ে থাকে, সে যদি শত্রু দেশেরও হয়, সেই মডেলকে সামনে রেখে এগোতে হবে। আর এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সাথে একটু লম্বা আলোচনা করলাম যে বন্ধুরা, গুগলের এই গোলামি, ডিজিটাল গোলামির থেকে বাঁচতে প্রোটেস্ট করুন, বিরোধিতা করুন। বিরোধিতা করে অ্যাজ এ ভারতীয় ভারতের পাশে থাকুন। ভারতীয় প্রোডাক্ট, ভারতীয় সমস্ত আমাদের বিড়ম্বনা দেখুন। গুগল বা ইউটিউবের বিরুদ্ধে বা তার মনোপলি সম্পর্কে বলতে আমরা ইউটিউবেই এসেছি। কেন? কারণ নির্ভরতা, আর কিছু নেই, সাবস্টিটিউট নেই, ইচ্ছা থাকলেও কিছু করার নেই। সেখানে ভারত সরকার, স্টার্ট আপ আর বড় বড় কোম্পানিকে এগিয়ে আসতে হবে। আর আমি জানি এরা চাইলে গুগল কেন, থেকে বড় বড় কিছুর সাবস্টিটিউট সম্ভব। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আরবিআই এনপিসিআই এর পাশে থাকেন, ভারতের পাশে থাকুন, পাশে থাকুন গুগলেরও, যতক্ষণ সে আমাদের পাশে আছে। আমাদের পাশে না থাকলে ছুঁড়ে ফেলে দিতে হবে।